ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 122 শুরু করব। আজকে রিজনিং অ্যান্ড জিআইয়ের উপর। যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের রিজনিংয়ের কোশ্চেন তোমরা অবশ্যই পরীক্ষা পাবে। ওকে, আর শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে যদি n = 30 হয়, COT = 78 হয়, তাহলে পেট = কী হবে? দেখো n মানে আমাদের পজিশন ভ্যালু কত, n এর পজিশন ভ্যালু 14, তাহলে 14 × 2 + 2 করতে পারি = 30 আসছে। তাহলে এখানেও কট COT পজিশন ভ্যালুগুলো কত, সির হচ্ছে 3, ওর হচ্ছে গিয়ে 15, টির হচ্ছে গিয়ে 20। তাহলে যোগ করলে কত হচ্ছে তোমার, এইদিকে 23 আর 5 3 28, মানে 38, 38। তাহলে 38 × 2 + 2 করে হচ্ছে কিনা দেখো 78 আসছে। 38 দূরে 8 2 16, 76, 76 আর +2, হ্যাঁ 78 আসছে। তাহলে আমাদের পেট PET পজিশন ভ্যালুগুলো যোগ করে নাও। P হচ্ছে 16, E হচ্ছে গিয়ে 5, T হচ্ছে গিয়ে 20। যোগ করলে হচ্ছে গিয়ে তোমার 6 5 11, মানে হচ্ছে 21, মানে 41। 41 × 2 + 2, ঠিক আছে, 41 দিয়ে 82 2, মানে 84 হবে গিয়ে আমাদের অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। বলেছে প্রদত্ত শব্দগুলোকে একটা নির্দিষ্ট অর্থবহ সারিতে সাজাও। ফ্ল্যাট, স্ট্রিট, রুম, অ্যাপার্টমেন্ট, টাউন। ঠিক আছে, আচ্ছা দেখো সবার শেষে টাউন আসবে। ঠিক আছে, হয় 5 দিয়ে 5 শেষে হবে। এবার দেখো ছোট থেকে বড় না বড় থেকে ছোট সেটা তো বলেনি। হ্যাঁ, এবার তোমাকে দেখতে হবে। দেখো প্রথমে হয় 5 আসবে, না হলে একেবারে সব থেকে ছোট কি রুম। ঠিক আছে, না হলে প্রথমে 3 আসবে। দেখো 3 ম্যাক্সিমাম ক্ষেত্রে 3 হচ্ছে গিয়ে প্রথমে আছে। ঠিক আছে, আচ্ছা 5 দিয়েও হতে পারে। 5-এর পরে দেখো টাউনের পরে কি আসবে তোমার, হচ্ছে স্ট্রিট আসবে। ঠিক আছে, স্ট্রিট মানে 5-এর পরে 2, কিন্তু এখানে 5-এর পরে 4 আছে, তাহলে আমাদের অপশান নিয়ে হতে পারে না। এবার আসছি 3-এ হচ্ছে গিয়ে তোমার রুম। ঠিক আছে, রুম থেকে প্রথমে যাবে কোথায়, রুম হচ্ছে 3, তারপরে যাবে কোথায় না হচ্ছে ফ্ল্যাট। ঠিক আছে, ফ্ল্যাট হবে, তাহলে 3-এর পরে 1 হবে। 3-এর পরে 1 দেখো এই অপশান ডি হবে এখানে অ্যান্সার। মিলিয়ে নাও, 3-এর পরে 1 হচ্ছে গিয়ে ফ্ল্যাট হলো, তারপরে আসছে গিয়ে 4 অ্যাপার্টমেন্ট। ঠিক আছে, অনেকগুলো ফ্ল্যাট নিয়ে একটা অ্যাপার্টমেন্ট। তারপরে আসছে গিয়ে 2 হচ্ছে স্ট্রিট। ঠিক আছে, স্ট্রিট থেকে তারপরে আসছে 5, মানে টাউন। ওকে, তাহলে অপশান ডি হবে এখানে অ্যান্সার। এরপরে আসছে কোশ্চেন নাম্বার 3। দেখো কি বলেছে, নিচের চিত্রের কোনটিতে সরীসৃপ, স্তন্যপায়ী, গিরগিটি শ্রেণীগত সম্পর্ক সঠিকভাবে প্রতিফলিত হয়েছে। দেখো এইখানে যদি আমরা দেখো সরীসৃপ, স্তন্যপায়ী দুটো আলাদা, তাহলে সেট কীরকম হবে, এইরকম দুটো আলাদা আলাদা সেট হবে। এবার গিরগিটিটা হচ্ছে সরীসৃপের মধ্যে পড়ছে, মানে এইরকম, ব্যাস, তাহলে এইরকম ছবি হবে, মানে অপশান সি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। দেখো নিচের চিত্রে কতগুলো ত্রিভুজ আছে। ওকে, দেখো এইখানে আমাদের কতগুলো পার্টে আমরা কাউন্ট করব। দেখো প্রথমে যদি এইরকম কোনো ফিগার যেখানে একটা চতুর্ভুজের দুটো ডায়াগোনাল এরকম করে কাট করে থাকে, তাহলে এখানে টোটাল কটা হয় না 8টা ডায়াগোনাল, 8টা ত্রিভুজ হয়। ঠিক আছে, তারপরে দেখো এইরকম একটু ভেঙে নাও। এইরকম ফিগার যদি থাকে, এইরকম ফিগার থাকলে দেখো তোমার কটা ট্রায়াঙ্গেল হচ্ছে, 1 2 3টে, আর এই দুটো নিয়ে একটা 4টা, আর এই দুটো নিয়ে একটা, তাহলে এইরকম হলে 5টা ফিগার হচ্ছে। তাহলে দেখো এইখানে এই যে পুরো বড় ট্রায়াঙ্গেলটা, বড় চতুর্ভুজটা, এই চতুর্ভুজ এর হচ্ছে গিয়ে দুটো ডায়াগোনাল এরকম করে কাট করেছে। তাহলে এইখানে আমরা প্রথমে 8টা ট্রায়াঙ্গেল পেলাম, প্লাস এবার এই রকম ফিগার দেখো এইখানে আছে, এই যে এইখানে আছে, এই একটা আছে, আর নিচেও সিমিলারলি এরকম করে আছে। ঠিক আছে, তাহলে এইখানে 5 × 2 পেলাম, 5 × 2 পেলাম, প্লাস আবার দেখো এই যে বাইরে এরকম করে একটা ছোট অ্যাড হয়েছে, এর জন্য একটা, আর এইটাকে আবার কম্বাইন্ড করে নিলে এইখানে আর একটা হচ্ছে, তাহলে সেইখানে আরও আমরা 2টো পাচ্ছি। তাহলে টোটাল কত হচ্ছে, 5 2 10 2 12 8, মানে টোটাল 20টা ট্রায়াঙ্গেল হচ্ছে, মানে অপশান সি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। দেখো লেটার সিরিজের কোশ্চেন, শূন্যস্থান পূরণ করুন। বলেছে ABF। আচ্ছা এই টাইপের কোশ্চেন আমরা কীভাবে সলভ করি না, কাউন্ট উইথ গ্যাপ, কতগুলো লেটার আছে উইথ গ্যাপ কাউন্ট করো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
14, 15, 16, 17, 18, 19, 20, 21টা 21টা। তাহলে আমরা 7 7 করে ভাঙতে পারি, ঠিক আছে। 1 2 3 4 5 6 7। তাহলে এইখানে একটা গ্রুপ হচ্ছে, তারপরে হচ্ছে কি 3 3 6 একে 7, এইখানে একটা গ্রুপ হচ্ছে। এবার আমরা কম্পেয়ার করি, দেখো এইখানে তোমার 1 2 3 4 5 5টা পরপর আছে। দেখো এ বি এ, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এ বি এ, তারপরে দেখো সিসি, এ বি এ, তারপরে বিসি। তুমি যদি এইখানে বি বসাও, দেখো এই গ্রুপটা পুরো কমপ্লিট হয়ে গেল। তাহলে এইভাবে সিরিজটা পড়ছে কিনা দেখি, এ বি এ বি, এ বি এ, তারপরে বি আছে, তারপরে দেখো দুটো সি যদি বসিয়ে দিই এখানে, এখানে ডি, তাহলে মিলে যাচ্ছে এ বি এ বি সি সি, তারপরে শেষে হচ্ছে গিয়ে ডি। ব্যাস, তাহলে আমাদের অ্যান্সার কী হবে? শেষে দেখো সিডি আছে, শেষে সিডি এখানেও আছে, এখানেও আছে, এখানে সবগুলো শেষে সিডি আছে। প্রথমে বি এ সিসি, বি এ সিসি, বি এ সিসি সিডি, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। দেখো ডাইসের কোশ্চেন বলেছে নিচের চিত্রে 1-এর বিপরীতে কোন সংখ্যাটা হবে। আচ্ছা, আমরা 1-এর বিপরীতে, তাহলে 1 ছাড়া কমন আছে এইরকম দুটো ডাইস কম্পেয়ার করো, ঠিক আছে। বা হচ্ছে গিয়ে এখানে দেখো এই ডাইসটা মানে সেকেন্ড আর থার্ড ডাইসটা কম্পেয়ার করে, সেখানে দেখো 2 আর 5 কমন, 2 আর 5 কমন, তাহলে যে বাকি একটা একটা থাকছে তারা একে অপরের অপোজিটে থাকবে। তাহলে 1-এর বিপরীতে কে থাকলো? 6 থাকলো, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছে কোশ্চেন নাম্বার 7। দেখো বলেছে নিচের চিত্রে নেক্সট কোন ছবিটি আসবে। আচ্ছা, দেখো এইখানে কটা মানে সাইড ছিল, দেখো এখানে একটা ট্রায়াঙ্গেল মানে 3টে সাইড, তারপরে দেখো চতুর্ভুজ হয়েছে 4টে সাইড, তারপরে পঞ্চভুজ হয়েছে, তারপরে হচ্ছে ষড়ভুজ হয়েছে। তাহলে এরপরে কী হবে? মানে সপ্তভুজ হবে, ঠিক আছে। তাহলে 7টা বাহু আছে এরকম, দেখো এইখানে এইটা আছে, এখানে 7টা আছে, ব্যাস এটাই অ্যান্সার হবে। আরও খেয়াল করে এখানে 4টে, বাইরে 4টে ইয়ে ছিল, এখানে একটা অমিট হয়েছে, এখানে দেখো 2টো অমিট হয়েছে, এখানে 3টে অমিট হয়েছে, পরে একটাও থাকবে না, দেখো এখানে একটাও নেই, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপর আসছে কোশ্চেন নাম্বার 8। কী বলেছে দেখো, যদি কোনো সাংকেতিক ভাষায় ব্রাউজকে GUI এইভাবে লেখা হয়, তাহলে অ্যামালগামকে কী লেখা হবে। আচ্ছা, একটু খেয়াল করো, যদি ধরো শেষ থেকে আমি কম্পেয়ার করি, এখানে আছে কত ই, ঠিক আছে, হ্যাঁ, বা হচ্ছে কি তুমি প্রথম দিক থেকে, আচ্ছা আমরা প্রথমেই আগে শেষে যাবো কেন, প্রথমেই ভাবি। প্রথমে দেখো বির পজিশন হলো কত 2, 2 থেকে 7 কী করে 5 যোগ হয়েছে। তারপরে দেখো আর থেকে ইউ, মানে 8 3 11, মানে 3 যোগ হয়েছে। তারপরে ও মানে হচ্ছে কি 15 থেকে ওয়াই, সে অনেকটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে সিরিজে আমরা ঠিকঠাক পাচ্ছি না। তাহলে আমরা যদি এইটাকে এইরকম নিয়ে আর এইটাকে যদি আমরা শেষ দিক থেকে এরকম করে কম্পেয়ার করি, দেখো বি হচ্ছে কি 2, তারপরে দেখো ডি হয়েছে মানে +2 হয়েছে, মানে শেষ দিক থেকে এরকম করে আমরা দেখছি প্রথম হচ্ছে গিয়ে +2 হয়েছে, বির সঙ্গে +2 করে শেষে বসেছে। আর দেখো 18 2 20, আবার +2 করে দেখো টি হয়েছে। তারপর ও হচ্ছে গিয়ে 15, 2 17 হয়েছে। তাহলে এইভাবে আমরা দেখছি শেষে 5 আছে, 5 2 7, দেখো জি হয়েছে। তাহলে 2 যোগ করে করে উল্টো দিক দিয়ে বসিয়ে দিয়েছে। ওকে, তাহলে আমার প্রথমে আছে এর সঙ্গে 2 যোগ করলে কত হবে? সি, তাহলে আমার শেষে হ্যাঁ সি হবে। শেষে সি দেখো কোন অপশানে আছে? একমাত্র একটা অপশানে শেষে সি আছে, ব্যাস এটাই অ্যান্সার। আর সময় নষ্ট করব না। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 9। বলেছে নিচের প্রদত্ত সংখ্যা সেটটির মতো একইভাবে সম্পর্কিত সংখ্যা সেটটি নির্ণয় করো। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, 3 আর 5 থেকে 68 কীভাবে আনা যায়। আচ্ছা, 3-এর স্কোয়ার কত, প্লাস যদি আমরা 5-এর স্কোয়ার করি, 3-এর স্কোয়ার কত মানে হচ্ছে গিয়ে 9, প্লাস হচ্ছে গিয়ে 25, 9 5 14 34। দেখো 34 ইন্টু 2 করলে 68 চলে আসছে। তাহলে আমরা কি দেখলাম? স্কোয়ার করে যোগ করে ইন্টু 2 করে দিলাম। তাহলে সেই রকম একইভাবে কোনটা হচ্ছে দেখো। আচ্ছা, 2-এর স্কোয়ার মানে 4, 4 আর 1-এ 5, 1-এর স্কোয়ার মানে 1 মানে 5, 5 দিয়ে 10, হ্যাঁ প্রথম অপশানটা হয়ে যাচ্ছে, ব্যাস এটাই অ্যান্সার। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। কী বলছে দেখো, বলছে প্রদত্ত সংখ্যা সিরিজটির পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। আচ্ছা, আমরা একটু নিচে লিখছি নাম্বারগুলো, 5, তারপরে 8, তারপরে 20, তারপরে 34, তারপরে 76, তারপরে হচ্ছে কি 142, তারপরেরটা কত হবে। ওকে, আচ্ছা আমরা স্টেপ করি, ঠিক আছে।
এইটা দেখো। আচ্ছা, এই নাম্বারগুলো একটু খেয়াল করো, দেখো দ্বিগুণের কাছাকাছি অনেকটা হচ্ছে না? তাহলে আমরা দ্বিগুণের কাছাকাছি যদি খেয়াল করি, তাহলে এইটা ইন্টু 2, 5 দিয়ে 10 মাইনাস 2, তারপর আবার এইটা দেখো ইন্টু 2 মানে 8 দিয়ে 16 প্লাস 4, আবার এইটা দেখো, তাহলে এইটা হচ্ছে মাইনাস প্লাস, তারপর একটা মাইনাস হওয়ার কথা না, মানে ইন্টু 2 মাইনাস 6 করে এটা আসছে কিনা দেখো। হ্যাঁ, 20 দিয়ে 40 মাইনাস 6 34 হচ্ছে। তাহলে এইটা কী হবে, ইন্টু 2 প্লাস 8 হবে। তাহলে দেখো 34 দিয়ে 68, 8 8 16, হ্যাঁ 76 ঠিকই আছে। তাহলে এইটা হচ্ছে কি ইন্টু 2, হ্যাঁ মাইনাস 10 হবে। দেখো 76 2 হচ্ছে 152 মাইনাস 10 142, ঠিকই আছে। তাহলে এইটা কী হবে অ্যান্সার আমাদের, তাহলে ইন্টু 2 প্লাস 12 হবে। ওকে, তাহলে দেখো ইউনিট ডিজিটটা খেয়াল করো, 2 2 4 2 6 হবে। একমাত্র কোন অপশানে ইউনিট ডিজিট 6 আছে? একমাত্র অপশান সিতে, ব্যাস সেটাই অ্যান্সার। ঠিক আছে, নাহলে গুণ করেও দেখতে পারো। তাহলে হচ্ছে গিয়ে 142 ইন্টু 2 করলে কত হবে, 2 8 4, ঠিক আছে, প্লাস হচ্ছে গিয়ে 12, দেখো যোগ করলে 296 হচ্ছে। ঠিক আছে, দেখো এইটা করার দরকার নেই, আমার মতে কি ইউনিট ডিজিট খেয়াল করবে। 2 2 4 2 8, 2 2 4 2 6 হবে। একমাত্র একটা অপশানে ইউনিট ডিজিট 6 আছে, সেই জন্য শুধু শুধু আমি গুণ করে সময় নষ্ট করতে যাবো কেন? তাহলে এইটাই অ্যান্সার। ওকে, এইভাবে রেগুলার বেসিসে তোমরা যদি প্র্যাকটিস করো, তাহলে দেখবে হ্যাঁ এই টাইপের পরীক্ষাতে কোনো প্রবলেম হবে না। ওই জন্য ম্যাথ জিআই মেন হচ্ছে কি প্র্যাকটিস, রেগুলার বেসিসে প্র্যাকটিস করো, দেখবে কোনো প্রবলেম হবে না। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, অনেক কিছু শিখতে পারলে। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।